গ্রামের বাড়ি আসা মানেই আমার খাওয়া ঘুম খাওয়া ঘুম। গতকালকে আমি গ্রামের বাড়ি আসছি, আমাকে দেখে এক চাচি আমাকে সকালে দাওয়াত দিছে চাপটি পিঠা আর বাদাম ভর্তা। চাচি সকাল থেকেই নাকি প্রায় 5-6 বার আসছে, এসে দেখছে আমি ঘুম থেকে উঠছি প্রায় 3:30টার দিকে। উঠে যখন আসছি হাত মুখ ধুয়ে বসছি টেবিলে, আমার ভাইয়ের বউ তো আমার সাথে ফান শুরু করে দিল, ভাত দেবো না চাপটি পিঠা দেবো। তো আমি বললাম না, আমি তো চাপটি পিঠা খাবো। তো আমি খাবার খেতে বসে গেলাম। খুবই ঝাল লাগতেছিল, বাদাম ভর্তা মজাও লাগতেছিল। খাবারটা যদি গরম গরম খেতে পারতাম ভালোই লাগতো, আমি আর সেটা বলি নাই, মা বকা দেবে তাই। থেকে একজন বলতেছিল চাপটি পিঠা দিয়ে কাঁঠাল দিয়ে খুবই মজা, তো গাছের কাঁঠাল দিয়ে একটু ট্রাই করতেছিলাম চাপটি পিঠা দিয়ে। ঝালটা লাগতেছিল, সেই ঝালটা চলে গেছে, খুবই মজা লাগলো। বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে, বাড়ির খাবারগুলো খুবই মজা হয়, মায়ের হাতের রান্না। আর তাছাড়া আমার মা লাকড়ির চুলায় রান্না করে। তো বাড়িতে আসলে আমার ডায়েট ফাইট সব ভুলে যাই, শুধু খাই আর ঘুমাই খাই আর ঘুমাই। ইনশাল্লাহ ঈদের পরে থেকে আবার ডাইটিং ফাইটিং শুরু করব ইনশাল্লাহ। তো চাপটি পিঠা দিয়ে কাঁঠাল দিয়ে খেলাম, ভালোই লাগতেছিল। আমার ভাইয়ের বউ বলতেছিল আপনি ভিডিও ছাড়বেন সবাই হাসবে। আমি বললাম আই ডোন্ট কেয়ার, আমার ভালো লাগছে তাই আমি খাচ্ছি আর ভিডিও করতেছি, যার যে ভালো লাগবে দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন। আমার সকালের নাস্তা আমি 3:30টার দিকে করলাম। লাস্টে আমি একটা বাটার বন খেলাম, বাটার বনটা খুব ভালো লাগতেছিল, আমার অনেক ঝাল লাগতেছিল, ঝালটা শেষ হয়ে গেল। সো কার কেমন ঈদ কাটবে বা কাটতেছে অবশ্যই জানাবা। আমার তো ঈদ খুবই ভালো কাটতেছে, বিন্দাস। যে চাচি আমাকে চাপটি পিঠা খাওয়ালো তাকে অনেক অনেক থ্যাঙ্কস, আর সরি আপনার বাসায় যে আমি খেতে পারি নাই, এর জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করবো টাইম মতো যেতে।